আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি আমরা এখন ফেসবুক প্রমোশন কাজটি দেখব, কিভাবে আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন সেলার দিয়ে কাজ করিয়ে নিতে পারি অথবা বিভিন্ন বায়ারদের কাজ আমরা করে অর্থ উপার্জন করতে পারি। তো চলুন, ফাইবারে একটি বায়ার রিকোয়েস্ট এসেছে। বায়ারের একটি ওয়েবসাইট আছে, যেটা আমরা দেখতে পারতেছি যে বায়ার তার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে এবং সে টেক্সটে আমাদেরকে এগুলো বলেছে তার কি প্রয়োজন। তার ওয়েবসাইটের জন্য ট্রাফিক। সে কী করে, অ্যামাজনের বুক সেল করে। আমাদের কাজ হচ্ছে তার কাঙ্ক্ষিত লোকেশন ইউএসএ, ইউকে, কানাডা। এই লোকেশনে আমাদেরকে তার এই চিলড্রেন পছন্দের বুক আমাদেরকে প্রমোট করতে হবে। এর ফলে বায়ার আমাদেরকে পেমেন্ট করবে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে এটা করতে পারি। আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, তো সার্চ দিই ফাইবার, এখানে ফেসবুক প্রমোশন দিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে আমরা এখানে বিভিন্ন সেলারদের গিকগুলো আমরা দেখতে পাই। বায়ার এখানে আসে, আসার পরে এই দেখেন সেলারদেরকে অর্ডার করে যায়। আমরা এগিয়ে গিয়ে দেখতে পারতেছি যে সে যে ফেসবুক প্রমোশন পেজ আর গ্রুপে প্রমোশন করবে, তার 6টি কাজ। তার বেসিকে $35, স্ট্যান্ডার্ড 65, প্রিমিয়ামে $90। অলরেডি তার 6টি কাজ রানিং আছে। পাশাপাশি আমরা যদি যাই দ্বিতীয় আরেকটি গিগে, এখানেও সে যে ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং ক্যাম্পেইন করবে, তার এখানে ফাইবার তার গিগটাকে চয়েস করেছে। তার এখানে 2টি কাজ রানিং আছে। তার বেসিকে $20, স্ট্যান্ডার্ড 100, প্রিমিয়ামে 150। তো বন্ধুরা, আরেকটু দেখে আসি। এই যে গিগটা সেও প্রমোট করবে, এই যে ইউএসএ, এই তার এখন 60টি কাজ রানিং আছে। তার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে যে এইভাবে আমরা কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি। তো আমরা ফার্স্টে ফেসবুকে চলে যাব, যে বেবি গ্রুপ ইউএসএ দিয়ে আমি সার্চ দিলাম, যে অসংখ্য গ্রুপ এসেছে। অসংখ্য গ্রুপে আমাদেরকে জয়েন্ট হতে হবে, জয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে আই এগ্রি দ্য গ্রুপ রুলস দিয়ে সাবমিট করে দিতে হবে, গ্রুপে জয়েন্ট হতে হবে। আমরা গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠালাম, এটা অ্যাডমিনের অ্যাপ্রুভালের জন্য পেন্ডিংয়ে রয়েছে। অ্যাডমিনরা যখন আমার রিকোয়েস্টটি দেখবে এবং অ্যাপ্রুভাল করবে, তখন আমি এখানে এসে ইন্ডিকেশনে এসে এখানে ক্রিয়েটিভ পোস্টে পোস্ট করতে পারবো। তো এটা আমাকে যেহেতু এখনও অ্যাপ্রুভাল দেয়নি, আমি করতে পারবো না। আমি দ্বিতীয় আরেকটি গ্রুপে যাই, তো দেখেন এখানে আমি রিকোয়েস্ট পাঠাই, এখানে আমাকে সাথে সাথে জয়েন্ট দিয়ে দিয়েছে। আমি এটা রিলোড দিই,
আমি চেষ্টা করে দেখি এই গ্রুপে একটু পোস্ট করার জন্য। আমরা এই ডিসকাশনে আসব। তো এখন বায়ার আমাদেরকে যে রিকোয়ারমেন্ট দিয়েছে, আমি একটা ডিসক্রিপশন এবং বায়ারের লিঙ্ক কপি করে নিয়ে আসি। আনার পরে এখানে পেস্ট করে দিলাম। এখানে একটি অটো ছবি এসেছে, এটা আমরা দিব না, আমরা একটু ডিজাইন করে রেখেছি বায়ারের জন্য। এই ডিজাইনটা, এই পিকচারটি বায়ারের অ্যাড হিসেবে কাজ করবে। এই হিসেবে এবার আমরা পোস্ট করব। আমাদের পোস্টটি এই যে পোস্ট হয়ে গিয়েছে। আমরা এই জাস্ট নাও বা এখানে যে টাইমটি শো করবে এখানে আমরা ক্লিক করব। করার পরে এই ব্যানারটিকে আমরা উপরে তুলে দেব। দেওয়ার পরে আমরা যে লাইভ শট দেখতে পারতেছেন, এই যে লাইভ শট, এই লাইভ শটের মাধ্যমে আমরা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা এই বক্সটি নিয়ে একটু মার্ক করে দিব। গ্রুপ যে বক্স 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 পাবলিক গ্রুপ, আমরা কোন আইডি দিয়ে পোস্ট করলাম এটাকে একটু মার্ক করে দিতে পারি। বাইরের লিঙ্কটাকে একটু মার্ক করে দিতে পারি। বাইরের জন্য যে ব্যানারটি করেছি ব্যানারটিকেও ইচ্ছা করলে মার্ক করে দিতে পারি। আমরা এই যে মেঘ আকৃতির যে চিহ্নটি এটি ক্লিক করব, লিঙ্ক কপি হয়ে যাবে। আমরা জাস্ট নাওতে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করব। করার পরে আমাদের বায়ারকে দেওয়ার জন্য যে একটি আমরা গুগল শিট করেছি, গুগল শিটে চলে আসব। যে গুগল শিটে এই যে নং থাকবে, এখানে গ্রুপ নেম, গ্রুপ মেম্বার্স, যে পোস্টটি করেছি তার স্ক্রিনশট, এটা লাইভ শটের সফটওয়্যার টুলসের মাধ্যমে আমরা নিয়ে থাকি। যে গ্রুপ লিঙ্কস, যে গ্রুপে আমরা লিঙ্ক পোস্ট করলাম, লাইভ লিঙ্ক, আমরা যে পোস্টটি করেছি পোস্টের যে লিঙ্কটি সেটি আমরা গুগল শিটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। আমরা এইখানে স্ক্রিনশটের এটা কপি করে নিব, নিয়ে এখানে আসবো, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আমরা গ্রুপে চলে যাব। গ্রুপে যে আমরা ফার্স্টে গ্রুপের নামটি নিব। গ্রুপের নাম, গ্রুপ নেমের জায়গায় রেখে দেব, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি। আবার গ্রুপে চলে যায়। আমরা এই বাই সেল এখানে ক্লিক করব। আমরা গ্রুপের লিঙ্কটি পেয়ে গেলাম, কন্ট্রোল সি। আমরা গ্রুপ লিঙ্কসের জায়গা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আবার গ্রুপে চলে যাব। আমরা যে পেপালে ক্লিক করে আমরা গ্রুপের যতজন মেম্বার আছে তাদের সংখ্যাটি কপি করে নিলাম। গুগল শিটে চলে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমাদের এই কাজের বায়ারের একটি লাইভ প্রজেক্ট দেখানো হচ্ছে। বায়ার আমাদেরকে অর্ডার করেছে, আমরা সেই প্রজেক্টটি সম্পন্ন করতে চেষ্টা করতেছি। এই গ্রুপটা আমার কমপ্লিট হয়ে গেছে পোস্টটি, আমি এটা কেটে দিতে পারি। আমরা নতুন আরেকটা গ্রুপে আসি। আমরা নতুন একটা গ্রুপে আসলাম, বেবি, যে বেবি চিলড্রেন আইটেমস ফর সেলস। আমরা এখানে আবার পোস্ট করার চেষ্টা করি। আমাদের এটা ডিসক্রিপশন, বায়ারের ওয়েবসাইট লিঙ্ক, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমাদের যে ডিজাইন করাটি আছে সেটি আমরা নিলাম, ডিজাইনটি দিয়ে এবার আমরা
পোস্টে ক্লিক করব, আমাদের দেখা যাচ্ছে পোস্টটি হয়ে গেছে। আমরা ব্যানারটি উপরে তুলে দিব, ব্যানারটি উপরে তুলে দিয়ে আমাদের সেই লাইভ শট টুলসের মাধ্যমে যে স্ক্রিনশট নিব, আমরা একটা মার্ক করে দিব গ্রুপ নেমস, যে আইডি দিয়ে আমরা পোস্ট করেছি, যে লিঙ্কটা আমরা পোস্ট করেছি, আমরা যে ব্যানারটি দিয়েছি মেঘ আকৃতি, এখানে ক্লিক করে আমরা এই টাইমের উপরে রাইট বাটন ক্লিক করব। আমরা গুগল শিটে চলে আসি, এই যে লাইভ লিঙ্কস, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আমরা স্ক্রিনশটটা কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমরা ফেসবুক গ্রুপে চলে আসি, গ্রুপ নেমস, গ্রুপ নেম গুগল শিটে রাখি, গ্রুপ নেমের স্থানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি, আবার চলে আসি, আমরা বাই সেলে ক্লিক করে আমরা মেইন গ্রুপ লিঙ্কটা পেয়ে যাব। গ্রুপ লিঙ্কটা নিয়ে নিব, গ্রুপ লিঙ্কে যাবে গ্রুপ লিঙ্ক। এবার আমাদেরকে দেখা যাচ্ছে যে এই গ্রুপের নামটা আমার মেম্বারের ঘরে চলে এসেছে। তো আমরা যদি এটাকে শুধু এই ঘরের মধ্যে রাখতে চাই, তাহলে এই রটি আমাদের সিলেক্ট করতে হবে, আমাদের দেন এখানে চলে আসতে হবে, এই যে মই আকৃতি এইচ, ইংলিশ লেটার এইচের মতো, এটা আমরা ক্লিক করতে হবে, তাহলে আমাদের এই বাইরের অংশ এই রোর মধ্যে চলে আসবে। এবার আমাদের মেম্বার রাখতে হবে, আমরা এই পিপলে ক্লিক করি, এই মেম্বার এখান থেকে আমরা মেম্বার নিয়ে নিই, গুগল শিটে চলে যায়, কন্ট্রোল ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করে। এইভাবে করে আমাদের অসংখ্য ফেসবুক আইডি থাকবে। আমরা সবসময়ের জন্য কি করব, আমাদের যে প্রাইভেট মোড আছে, যে নিউ ইনকগনিট উইন্ডো, আমরা এই প্রাইভেট মোডে চলে আসব। প্রাইভেট মোডে এসে আমরা facebook.com লিখে সার্চ দেব। এখানে আমাদের একের অধিক আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানের প্রতিদিন একটি 24 ঘন্টার মধ্যে একটি আইডি দিয়ে আমরা 5টি গ্রুপে জয়েন হতে পারবো এবং 5টি গ্রুপে আমরা পোস্ট করতে পারবো। এর বেশি যদি করি অনেক সময় ঝুঁকির সম্মুখীন হতে হবে, আইডি ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা 24 ঘন্টায় 5টি গ্রুপ জয়েন, 5টি গ্রুপে পোস্ট, এটা আমরা খেয়াল রাখবো। এভাবে করে আমাদের অধিক আইডি তৈরি করতে হবে। কাজের সুবিধাতে যত বেশি আইডি করা যাবে তত সুবিধা হবে, করে আমরা দেন এইভাবে পোস্ট করব। বাইরের সাথে যেটা আমাদের কন্ডিশন থাকবে সেটা ফিল আপ করবো। দেন কাজটা সম্পন্ন করে আমরা পোর্টফোলিওর জন্য একটা স্ক্রিনশট নিব, নিয়ে বাইরকে এটা পোর্টফোলিও হিসেবে দিব। আর পাশাপাশি আমরা এই গ্রুপের এই যে শেয়ারে ক্লিক করে আমরা চেঞ্জ এডিটর কপি লিঙ্ক ডান, আমাদের কাছে একটা লিঙ্ক কপি হয়ে গেছে, যেমন এই লিঙ্কটা কপি হয়ে গেছে। আমরা এটা বাদ দিয়ে আমরা কী করবো, একটি নোটপ্যাড নিব, এইরকম একটি নোটপ্যাড নিয়ে সেখানে আমরা লিখব কমপ্লিট লিঙ্ক দিয়ে এভাবে পেস্ট করে ফাইলকে সেভ করে আমরা এই লিঙ্কটিও টেক্সটের মাধ্যমে দিয়ে দিতে পারি। আমরা এখানে ফাইল থেকে ডাউনলোড থেকে সিএসভি, এখানে আমরা ক্লিক করলে একটা এক্সেল শিট হয়ে যাবে ডাউনলোড। আমরা পাশাপাশি এই ডাউনলোড এক্সেল শিটটিও আমরা বায়ারকে দিয়ে দেবো, সেটা কীভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারি।
আমরা এটাকে বড় করতে পারি, এটাকে বড় করে আমরা একটু বোল্ড করে দিতে পারি। আমরা একটা কালার নিতে পারি, আমরা লেটারের কালারটা চেঞ্জ করে দিতে পারি, একটু ফাঁকা ফাঁকা করতে পারি। বেশ, এইভাবে করে আমরা কাজটি সুন্দর করে বসিয়ে বায়ারকে এক্সেল শিটটিও আমরা প্রদান করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।